আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই সবাই মিলে সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে তা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত, সে জায়গায় যাব না। তবে এটা বলতে পারি, জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়া একটা পরিণতির দিকে যেতে হবে। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকের শুরুর আগে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ খাত সংস্কারের অংশ হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার। বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রগুলোর, বিশেষ করে আইপিপি কেন্দ্রগুলোর বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা শুরু হয়েছে। চুক্তির মধ্যে থাকা ক্যাপাসিটি চার্জ বা পেমেন্ট বাদ দেওয়া বা কমিয়ে আনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এই তথ্য জানান। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাত 2টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্টে একথা বলেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, মুরাদনগরের সব আওয়ামী সন্ত্রাসীদের যারা প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন, আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী। সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এমনটা হলে ঐকমত্য কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে আমরা এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। সংস্কার নিয়ে এখন এমন অবস্থা হয়েছে, আমি সংস্কৃতি উপদেষ্টাকে বলছিলাম একটা কবিতা লিখেই ফেলেন। হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিবে, খানা পিনা খাইবে সংস্কার করার জন্য। বাংলাদেশের জাতীয় সংসদের আসন বন্টনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। আজ শনিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের জাতীয় সংসদের আসন বন্টনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি বাস্তবসম্মত নয়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ ইরানের নতুন সামরিক বাহিনী প্রধান আব্দুর রহিম মুসাভির সঙ্গে ফোনে কথা বলেছেন। রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি ও ইরানের মেহের নিউজ এজেন্সি রোববার এ তথ্য জানিয়েছে। এই ফোন আলাপটি মুসাভির উদ্যোগে শুরু হয়। তারা দুজন প্রতিরক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করছেন এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। দীর্ঘদিন ধরে ইরান ও সৌদি আরব একে অন্যকে শত্রু জ্ঞান করে আসছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে চীন মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে দুটি দেশ। বর্তমানে তাদের সম্পর্ক স্থিতিশীল। ইসরায়েল ইরানে হামলা করলে এর নিন্দা ও প্রতিবাদ জানায় সৌদি আরব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা যুদ্ধ বিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। এবার অনলাইনে প্রকাশিত পোস্টে ইসরায়েলকে এক প্রকার ধমক দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানান ট্রাম্প। এবারে খেলার খবর। মাত্রই শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হার উপহার পেয়েছে বাংলাদেশ। তবে এর মধ্যে এলো আরো বড় খবর। হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিয়েছেন আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না তিনি। শান্তর এই সিদ্ধান্ত বিসিবিকেও জানানো হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডেইলি আর নিউজের নিউজ দেখতে চোখ রাখুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।